এখন রিজয়নিংয়ের একটা নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করছি। এখানে নাম্বার সিরিজটা এরকম রয়েছে 0, 4, 18, 48, এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তারপর আছে 180। আমাদের এই অংশের যে নাম্বারটা সেটা আমাদের এই অপশান থেকে বেছে নিতে হবে। এবার দেখো আমরা যদি দেখি তাহলে এখানে দেখো এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা 0-র সঙ্গে +4 হয়েছে। এবার এখান থেকে 4-এর সঙ্গে এই যে 18 সংখ্যাটা এখানে কত হবে, তাহলে এখানে হচ্ছে +14, অর্থাৎ 4-এর সঙ্গে 14 যোগ করে এটা হয়েছে। তাহলে এটার সঙ্গে কত হয়েছে এখানে যদি আমরা দেখি, তাহলে 48 থেকে 18 বাদ দিলে এখানে কত হচ্ছে +30, অর্থাৎ 18-র সঙ্গে আমাদের এটা 30 যোগ হয়ে এখানে হয়েছে। তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা যোগ হয়ে এখানে আসবে এবং এটার থেকে যোগ হয়ে এখানে আসবে। এবার যদি আমরা দেখি, দেখো 4-এর সঙ্গে কত যোগ হয়ে এখানে 14 হয়েছে, যদি দেখি তাহলে +10 হয়ে। এবার এটার সঙ্গে যদি আমরা দেখি তাহলে এখানে কত হয়েছে, তাহলে 30 থেকে এটাকে বাদ দাও, এখানে হয়েছে কত 16। এবার এইটার সঙ্গে কত যোগ হয়েছে, দেখো এটার সঙ্গে এটা যোগ হয়েছে কত +6 হয়ে। এবার এখানে যদি এইভাবে আমরা দেখি তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেটা, এই যে সংখ্যাটা আসবে সেটার সঙ্গে কত এখানে হবে, এই যে সংখ্যাটা আসবে 30-এর পরে এখানে একটা যে সংখ্যা আসবে, তাহলে এই দুটো সংখ্যা আমাদের এখানে আসতে হবে। তাহলে আমরা যদি দেখি তাহলে এই 16-র সঙ্গে এখানে +6 হলে এখানে হওয়া উচিত আমাদের কত, +22 সংখ্যাটা হওয়া উচিত, তাই তো? তাহলে 30-এর সঙ্গে 22 এখানে যোগ হলে এখানে কত হবে আমাদের, এখানে হবে আমাদের কত 52। তাহলে এইবার আমাদের যে এই সংখ্যাটা এখানে হলো 22 সংখ্যাটা, তাহলে এখানে 52 যদি হয় তাহলে এখানে এই সংখ্যাটার সঙ্গে আমাদের এই সংখ্যাটার এখানে কত আসবে, তাহলে আমাদের এখানে তাহলে সেই অনুযায়ী তাহলে 22-এর সঙ্গে আমাদের এই জায়গার সংখ্যাটা হবে কত, যোগ করলে দেখো তাহলে 22-এর সঙ্গে যদি +6 করি তাহলে এখানে কত হচ্ছে 28। তাহলে এই সংখ্যাটা আমাদের কত হবে, 52-এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে, তাহলে 8 আর 2 যোগ করলে এখানে হবে 10, 5 আর 2 7 আর 1 8। এবার আমরা দেখি 48-এর সঙ্গে এই সংখ্যাটা যোগ করে যেটা হচ্ছে সেটা এই সংখ্যাটার সঙ্গে এটা যোগ করে এটা হয় কিনা। তাহলে 48-এর সঙ্গে যদি 52 যোগ করি তাহলে হচ্ছে 8 আর 2 এখানে যোগ করলে হচ্ছে 0, 4 আর 5 যোগ করলে 9 আর হাতের 1 হচ্ছে আমাদের 10, অর্থাৎ 100 হওয়ার কথা। এবার 100-র সঙ্গে যদি আমরা 80 যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত 180। তাহলে আমরা কীভাবে দেখতে পেলাম যে এই যে 4, এই যে সংখ্যাটা এখানে 14 হলো, অর্থাৎ 18 থেকে 4 বিয়োগ করে এখানে 14 হলো। তাহলে এখানে 48 থেকে এটা বাদ দিলে 30 হলো, এবং 100 থেকে 48 বাদ দিলে এখানে 52 হচ্ছে, এবং 180 থেকে 100 বাদ দিলে 80 হচ্ছে। তারপরে দেখো এখানে যে এই 14 সংখ্যাটা এসেছিলো, 14 সংখ্যাটা 4-এর সঙ্গে 10 যোগ করে 14 এসছে, এবং 14-র সঙ্গে 16 যোগ করে 30 এসছে, অর্থাৎ এখানে 10-এর সঙ্গে 6 যোগ করে 16 এসছে। তাহলে প্রত্যেকটার সঙ্গে দেখো আমরা 6 যোগ করে শেষে এই মূল সংখ্যাটা নিয়ে আসতে পারছি। তাহলে আমাদের এখানে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা কত, 100 হবে। অপশানে রয়েছে দেখো 58, 84, 68, 100। তাহলে ডি নম্বর অপশানটা আমরা এখান থেকে বেছে নেব, যেটা হবে 100।